আমরা তো আসলে কোনো হিরো বেজ মুভি করি নাই। আমার জন্য আমাকেই ফাইট করতে হবে। সহজ সরল হওয়া ভালো, কিন্তু চুপচাপ থাকা ভালো না। যেখানে অন্যায় সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। পরিবারের কাছ থেকে সবথেকে বড় কমপ্লিমেন্ট কি পেয়েছেন? আমি তো আসলে একটু এক্সট্রোভার্ট এবং আমি মনে করি আমার যেটা লার্নিং এবং আমি যেটা দর্শককে বলবো। বাঁধন আপুকে নিয়ে কথা হচ্ছিল আসলে। আমরা জানি উনি অভিনেত্রী হিসেবে আসলে কেমন, অভিনয়ের ছাপ আমরা দেখেছি প্রত্যেকটা অঙ্গনে। যখন যেখানে কাজ করেছেন সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন এবং প্রশংসা কুড়িয়ে নিয়ে গিয়েছেন। এশা মার্ডারও ঠিক সেম। তার সাথে যদি একটু কাজের অভিজ্ঞতা জানতে চাই, আপনার কেমন অভিজ্ঞতাটা কেমন আসলে? তার সাথে আসলে কাজের অভিজ্ঞতা আমার বেশি নাই, কারণ আপুর সিন যখন হতো তখন আসলে আমার কাজের অভিজ্ঞতা বলতে সিনেমা তো হয়েছে, যতটুকু সিন ছিল সিনের বাইরে এই যে প্রতিদিন প্রমোশনাল কাজে বা সবকিছু মিলে একসঙ্গে প্ল্যান করা হচ্ছে, সেই জায়গায় আমাদের সম্পর্কটা আরেকটু মজবুত হয় আসলে আমার বাঁধন আপুর। এবং সেও তো লাগছে, আমিও তো লাগছে। তো প্রথম থেকে আসলে একটা ঘরোয়া ফিল ছিল। আমার কাছে মনেই হয়নি উনি বাইরের কেউ। আমরা তো আসলে কোনো হিরো বেজ মুভি করি নাই যে আমি একটু আসলে একটু রিল্যাক্স থাকবো, হিরোটা আছে ওনার নামে আমাকে একটু সবাই দেখতে আসবে, ওই জিনিসটা কিন্তু ছিল না। আমরা একদমই দেখেন এখানে লিড ক্যারেক্টার আপু তো আসলে আপুর জায়গায়, কিন্তু আমি একদমই নতুন এবং ওই জায়গা থেকে আমার আসলে দায়বদ্ধতা ছিল আমার আসলে যাওয়া, প্রমোশনে যাওয়া। তো ওই জায়গা থেকেও আমি গিয়েছি, আপুকে দেখেও আপুর কাছ থেকে শিখেও গিয়েছি। এবং আমার আসলে মাথায় এটা ছিল, আমি আসলে এমন কোনো আসলে সাকসেসফুল নায়কের সাথে মুভি করি নাই যে আমি আসলে নাকে তেল দিয়ে ঘুমাবো, সবাই এমনি আমাকে দেখতে আসবে। আমি আসলে একা এখানে, আমি আমাকে একাই ভেবেছি। আমার আসলে যেহেতু এটা নারী কেন্দ্রিক একটা মুভি, আমার জন্য আমাকেই ফাইট করতে হবে। তো ফাইটটা আসলে সবাই মিলেই করেছে, আমি বাঁধন আপু, টিমের অন্যান্য যারা আছে সবাই মিলে। তো ওই ফাইটটুকু আসলে করতে হয়েছে এবং দর্শক কিন্তু আমাদের গল্পকে ভালোবাসছে। এবং আসলে এই যে আমরা যে এই যে প্রমোশনের জন্য যাচ্ছি, তাদেরকে মিট করতে যাচ্ছি, এটাও দর্শক এনজয় করছে। তো ফাইটটা তো আমাদেরকেই করতে হবে, যেহেতু নারী কেন্দ্রিক মুভি নিয়ে কেউ আসলে সাহস করে না, আমাদের ডিরেক্টর সাহস করেছে। তো এরপরে বাকিটা একটু আমরাও সাহস দেখাই। তো এই জন্যই আসলে যাওয়া। এই যে এতদিন সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে আজ অব্দি সব থেকে দর্শকদের কাছ থেকে কোন কমেন্টটা ভালো পেয়েছেন, মানে সব থেকে হৃদয় ছুঁয়েছে কোন, এমন কিছু আছে কিনা? বা যেটা কমন সেটা ছিল আপনি সামনাসামনি একরকম, বড় পর্দায় আরেক রকম, একদমই ন্যাচারাল লাগছিল। আর আরেকটা বিষয় হচ্ছে সবাই আমাকে এশা নামে ডাকছিল। এটা আসলে ওই যে আমাদের ডিরেক্টর প্রথম যখন বললো, প্রথম কয়েকদিন শুটের পর উনি আমাকে বলছিল তোমাকে সবাই এশা নামে ডাকবে, দেখবা। এবং সেটা হচ্ছে আসলে, এবং আমার প্রত্যেকবারে আসলে ওনার কথাটা মাথায় আসে। ভাইয়া বলেছিল এশার বয়ফ্রেন্ড যখন আসলে এশার অনিচ্ছা সত্ত্বেও কিছু করে, তো ওই সময়টাতে এশা যখন চোখের পানি ফেলে, এটা নাকি সবার একদম বুকে যেয়ে লাগে। তো এটা আসলে আমি ফিল করতে পেরেছি ওদের এই বিষয়টা, ওদের এই ফিলিংসটা। তো ওইটা আমার এখনো মাথায় আছে। পরিবারের কাছ থেকে সবথেকে বড় কমপ্লিমেন্ট কি পেয়েছেন? পরিবারের কাছ থেকে তারা তো আমাকে অনেক বছর ধরে আসলে স্ট্রাগল করতে দেখে। তারা আসলে সবসময় বলতো তুমি আসলে অনেক ভালো কিছু ডিজার্ভ করো। তো তারা আসলে ভাবতে পারেনি আসলেও আসলে আমি আসলে কাজ করে ফেলবো বড় পর্দায় এত বছর পর, যেহেতু অনেক বছর লাগছিল, 18 আর এখন 2025। হ্যাঁ, তারা তো এক্স্যাক্টলি, তারা তো আমাকে বলছে তুমি এগুলো ছেড়ে বিয়ে শাদী করে ফেলো, এটাও ছিল, কিংবা তুমি জব শুরু করে দাও। তো সবকিছু মিলিয়ে তারা এখন প্রাউড ফিল করে। তাদের মেয়ে আসলে যে জিদ ধরে বসেছিল, সে আসলে তার জিদটাকে দিয়ে সে কাজে লাগিয়েছে। হ্যাঁ, মানে কষ্টকে শক্তিতে রূপান্তর করেছে তাদের মেয়ে। তো তারা অনেক হ্যাপি এবং প্রাউডলি আসলে সবাইকে বলে। এশা মার্ডার লাইফ লার্নিং একটা মুভি, যারা দেখেছে আসলে তারা এখান থেকে যদি একটু জানতে চাই, এশা চরিত্রে আপনি অভিনয় করেছেন, আসলে আপনি আসলে দর্শকদের কি বার্তা দিবেন লাইফ লার্নিং এর ক্ষেত্রে, বা আপনার প্রাপ্তিটা কি, বা এখান থেকে এই মুভিটা করার ক্ষেত্রে, বা ভিজুয়ালি দেখেছেন সিনেমাটা শুটিং করি একরকম, হয়তো ভিজুয়ালি দেখলে জিনিসটা আরো বেশি কাঁথে গল্পগুলো সুন্দর করে, আপনি কি বলবেন আসলে দর্শকদের উদ্দেশ্যে, বা আপনার লাইফের লার্নিংটা কি এশা মার্ডার থেকে? আমি তো আসলে একটু এক্সট্রোভার্ট এবং আমি মনে করি আমার যেটা লার্নিং এবং আমি যেটা দর্শককে বলবো সেটা হচ্ছে, এশা তো আসলে খুব সহজ সরল হওয়া ভালো, কিন্তু চুপচাপ থাকা ভালো না। যেখানে অন্যায় সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে হবে।